যে আমাদের সামনে বাংলাদেশের সাধারণ মানুষের দায়িত্ব গ্রহণ করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ধানের শীষের প্রতীকে বিজয় হবে। আমি জানি না আমি কতদূর পারবো, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা সকলেই যদি আপনাদের যদি ভালো দৃষ্টি থাকে আমার প্রতি, আমাদের জেলা বিরোধী, আমি বিশ্বাস করি শেরপুরের জন্য আমরা আর লাস্টে যেটা বলবো, দল যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাষ্ট্র সভাপতি সকলে এবং আমরা সকলে একই দেশে বসবাস করি, তো শেরপুরটাকে গড়ার দায়িত্ব আমাকে সকলেই নিতে হবে। আপনারা তো দল করতেই পারেন, তাদের কোনো কিছু আসতে যায় না, তবে আমাদের শেরপুরটাকে রক্ষার জন্য সকলের একসাথে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের সামনে বাংলাদেশের সাধারণ মানুষের দায়িত্ব গ্রহণ করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ধানের শীষের প্রতীকে বিজয় হবে এবং ধানের শীষের প্রতীকে সাধারণ মানুষের দায়িত্ব যদি গ্রহণ করে। আর সেই উৎসবের 81 ক্ষেত্রে আমরা ধানের শীষের প্রতীকের কোনো প্রার্থী খুঁজে না পাই, আমাদের শহর আবারও সেই অতীতের ইতিহাসের মতো আবারও সেই অবহেলা জাতি হিসেবে আমরা রয়ে যাই। কাজে আমি আপনাদের কাছে আবেদন করবো, আপনাদের সমাজের শিক্ষিত সমাজ, আপনারা যেটা ভালোভাবে করবেন আপনারা সেটি একটির মাধ্যমে করতে পারবেন। যদি মনে করেন যে ধানের শীষের প্রতীকে যদি সকলে একত্রিত হয়ে কাজ করে, তাহলে আমাদের সেরকম দীর্ঘ দেশের পরের ইতিহাসে যে আসলে ধানের শীষের কোনো প্রতিনিধি সকলে প্রার্থী উঠে আসেনি, সেটা আসলে সেই ইতিহাসে আমরা বন্ধ করতে চাই এবং আমরা চাই যে এবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের শীষের প্রতীকে প্রার্থী যেই হোক না কেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে পছন্দ করবে আমরা তার হয়ে কাজ করব। আমাদের লক্ষ্য একটাই থাকবে শেরপুরের উন্নয়ন, শেরপুরের জন্য কাজ করা, শেরপুরের গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন। সুতরাং এবার যেন আমাদের ধানের শীষের প্রতীকের প্রার্থী থেকে তিনি খেলা না হয়, আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব সবচেয়ে যোগ্য প্রার্থীকে প্রার্থীরা বাছাই করবেন এবং তিনি দেখে তিনি চাকরি দেবেন। সুতরাং যাকে দিবে তার বিরুদ্ধে বা তার সেই দলের বিরুদ্ধে যেন যদি সঠিক তথ্য হয় তাহলে অবশ্যই আপনারা প্রচার করবেন। আমাদের দলের কোনো নেতা কর্মী যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, কোনো কাজে যদি জড়িত হয়, তারা সমাজের জন্য নাম ছড়ানো হচ্ছে অথবা প্রার্থীর জন্য ব্যাপারটা খারাপ হয়েছে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। যদি দেখেন যে তথ্য যাচাই বাছাই করে যে সেটা আসলে প্রার্থী কোন অন্যায় করেছে বা তার দল কোন অন্যায় করেছে, আপনাদের সকল সত্যি তুলে ধরবেন। আর যদি দেখেন যেটা অন্যায়ভাবে প্রচারিত হচ্ছে, সেটার বিরুদ্ধে আপনারা কাজ করবেন বলে আমি আশা করি।